হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে ছিল আমার লেগ ডে। সকালবেলা প্রি ওয়ার্কআউট মিল খেয়ে, ১ কাপ ব্ল্যাক কফি খেয়ে, একটা ভালো মোটিভেশনের সাথে আজকে লেগ ওয়ার্কআউটটা শুরু করলাম আমি। তো ওয়ার্কআউটটা দেখতে পাচ্ছেন, এটাকে পাওয়ার স্কোয়াট বলে। তো আমি যেহেতু একটা ইনক্লাইন সারফেসের ওপর দাঁড়িয়ে ওয়ার্কআউটটা পারফর্ম করছি, তো এবং আমি নিজের হিপটাকে একদম আমার গোড়ালির কাছে আনছি, সুতরাং আমার নি ফ্লেকশন এখানে বেশি হচ্ছে। তাই আমার কোয়াড্রিসেপে বেশি প্রেশার আসছে আর রেঞ্জ অফ মোশনও অনেক বেটার আসছে। তো যাদের জিমে এই মেশিনটা নেই, তারা ফ্রি বারবেল বা স্মিথেও এই ওয়ার্কআউটটা পারফর্ম করতে পারেন। নিজের হিলের তলায় দুটো প্লেট রেখে সারফেসটাকে ইনক্লাইন করে আপনারা এই ওয়ার্কআউটটা পারফর্ম করতে পারেন। তো এটার করেছিলাম আমি ৪ সেট, প্রোগ্রেসিভ ওভারলোডেই করেছিলাম। তো ইচ সেট আমি টিল ফেলিয়ার অবধি যাওয়ারই চেষ্টা করেছি। এটা আপনার কোয়াড্রিসেপ বা ফ্রন্ট থাইয়ের জন্য, ফ্রন্ট থাই বিল্ড আপের জন্য এটা খুবই ভালো এক্সারসাইজ। তো এরপরের ওয়ার্কআউট ছিল আমাদের লেগ প্রেস। এটারও আমি ৪ সেট পারফর্ম করেছি। ইচ সেট ওয়েট বাড়িয়েছি, রিপিটেশন দু একটা করে কমিয়েছি, প্রোগ্রেসিভ ওভারলোডে পারফর্ম করেছি। তো লেগ প্রেস আপনার লেগসের মাস এবং স্ট্রেংথ বিল্ড আপের জন্য খুবই একটা ভালো এক্সারসাইজ। যেহেতু এটা স্টেবিলিটি অনেক বেটার থাকে, অনেক বেশি থাকে, তো আপনারা ভালোভাবে ফোকাস করে কন্ট্রাকশন এবং স্ট্রেচ করতে পারবেন এবং আপনারা এটা ভালো মতো ওয়েটও লিফট করতে পারবেন এটায়। থ্রু আউট দ্য সেট আমাদের লেগেই পুরো ফোকাস রাখতে হবে, স্লো ডাউন করতে হবে, ওপরে উঠে ফুল কন্ট্যাক্ট করতে হবে। আর ইনডাইরেক্টলি লেগ প্রেস আমাদের স্কোয়াটেরও অনেক পাওয়ার এনহান্সমেন্টে, পাওয়ার বাড়াতে অনেক হেল্প করে। তো এরপরের ওয়ার্কআউট ছিল আমাদের লেগ এক্সটেনশন। স্কোয়াট আর লেগ প্রেস বেশি হেভি মেরে নেওয়ার ফলে আমি লেগ এক্সটেনশনে বেশি ওয়েট তুলতে পারিনি। সেম ওয়েটেই আমি ১২টা করে রিপিটেশন বার করেছি ৪ সেট। তো এখানে আমি বেশি করে স্ট্রেচ আর কন্ট্রাকশনের উপর বেশি ফোকাস করেছি। তো আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে আমার এখানে টো পয়েন্টেড আছে, যাতে আমার অ্যাঙ্কেল স্টেবল থাকে। যত অ্যাঙ্কেল বেশি স্টেবল থাকবে, তত আমাদের কোয়াড্রিসেপসে ভালো প্রেশার আসবে। তো এরপরের ওয়ার্কআউট ছিল আমাদের ডাক স্কোয়াট। এটা আমাদের অ্যাডাক্টার বা ইনার থাইয়েসের জন্য খুবই একটা ভালো এক্সারসাইজ। যাদের স্কোয়াড বা লেগ প্রেসের রেঞ্জ অফ মোশন কম, তারা চাইলেও যারা নামাতে পারেন না নিচ অব্দি, একটা নট ফিল করেন পায়, তারা এই এক্সারসাইজটা করতে পারেন। আপনার ইনার থাইজও ট্রেন হবে আর আপনার স্কোয়াড আর লেগ প্রেসের রেঞ্জ অফ মোশনও অনেক বেশি বাড়বে। এটাও করবো আমরা ৪ সেট, প্রোগ্রেসিভ ওভারলোডেই করবো। এরপরের ওয়ার্কআউট ছিল আমাদের লেগ কার্ল। এটার করেছি আমি ৬ সেট। তো এখানে আগে লেগ এক্সটেনশনে যেরকম টো পয়েন্টেড ছিল, এখানে আমি হিল পয়েন্টেড রেখেছি, যাতে অ্যাঙ্কেল স্টেবল থাকে। যত বেশি অ্যাঙ্কেল স্টেবল থাকবে, তত আমাদের হ্যামস্ট্রিংয়ে বেশি প্রেশার আসবে। তো এই ওয়ার্কআউটটা আপনার হ্যামস্ট্রিংয়ে একটা পিক কন্ট্রাকশন প্রোভাইড করে, যেটা আপনার হ্যামস্ট্রিংয়ের গ্রোথের জন্য খুবই ভালো। ইচ অ্যান্ড এভরি রিপিটেশন খুবই স্লো আর কন্ট্রোল হবে। এরপরের ওয়ার্কআউট ছিল আমাদের অ্যাবডাক্টার। এটা আমাদের মেনলি গ্লুটস ফোকাস একটা ওয়ার্কআউট। অনেক ছেলেরা আমাকে এসে বলেন যে গ্লুটস বেশি ট্রেন করলে আমাদের ফিমেল টাইপের বডি হয়ে যাবে। তো এটা কোনোদিনই হবে না। তো আপনারা নিশ্চিন্তে গ্লুটস আপনাদের ট্রেন করতে পারেন। এটা বরঞ্চ আপনাদের স্কোয়াট আরো ইমপ্রুভ হবে। স্কোয়াটের স্ট্রেংথ, স্কোয়াটের পাওয়ার অনেক বেশি ইনক্রিজ করবে। এটারও করেছিলাম ৪ সেট, প্রোগ্রেসিভ ওভারলোডেই করেছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। যারা লেগ মারতে চান না, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যে লেগ বেশি বেশি করে মারুন। এতে আপনার ফুল বডির গ্রোথ হরমোন আর টেস্টোস্টেরন রিলিজ হয় বেশি করে, যেটা আপনার ওভারঅল বডি গ্রোথের জন্য খুবই ভালো। আর ভিডিওটা কেমন লাগলো জানান। যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন।